ওয়েলকাম টু রুম অদ্বিতাস কিচেন। আজকে আমি আবার এসে গেছি একটা অন্য রেসিপি নিয়ে। আজ আমি প্রনের একটা রেসিপি শেয়ার করব, প্রন মালাইকারি। তবে এটা বানানোর জন্য যে জিনিসগুলো আমি ইউজ করেছি সেটা আগে আমি একটু শেয়ার করে নিচ্ছি। হাফ কেজি চিংড়ি, যেটা আমি ধুয়ে পরিষ্কার করে রেখেছি, আন্দাজ মতো নুন, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গোটা গরম মশলা যার মধ্যে এলাচ আর দারচিনি নিয়েছি গোটা জিরে, কাঁচা লঙ্কা, দুটো আলু আমি হাফ করে কেটেছি, দু রকম পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজ বাটা আর কুচনো পেঁয়াজ, রসুন বাটা, আদা, তেজপাতা, হাফ নারকেল কুড়িয়ে রেখেছি যেটার আমি দুধ বার করে নেব, আর নিয়েছি ফ্রেশ ক্রিম। প্রথমে আমি চিংড়িটাতে নুন আর হলুদ দিয়ে মেখে এটা আমি 1 ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দিচ্ছি। কড়াইয়ে সর্ষের তেল গরম হলে আমি চিংড়িগুলো ভেজে নেব। চিংড়িগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলো তুলে রাখছি। তারপর আমি কড়াইয়ে সাদা তেল দিয়ে দিচ্ছি। সাদা তেলটা গরম হলে আমি এর মধ্যে প্রথমে তেজপাতা দেব, গোটা দারচিনি, গোটা এলাচ, গোটা জিরে দিচ্ছি। তারপর কেটে রাখা আলুটা দিয়ে ভেজে নেব। আলুটা একটু ভাজা হলে আমি রসুন বাটা আর আদা বাটাটা মিশিয়ে ভালো করে ভেজে নেব। এরপর কুচি করে কেটে রাখা পেঁয়াজটা দিয়ে ভেজে নেব। এগুলো খুব ভালো করে ভাজা হলে আমি বাটা পেঁয়াজটাও এর মধ্যে দিয়ে খুব ভালো করে মশলাটা কষিয়ে নেব। এইভাবে মশলাটা কষা হয়ে গেছে। এখন একে একে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর নুন দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। এভাবে মশলাটা খুব ভালো করে কষে গেলে 1 কাপ জল মিশিয়ে দেব। কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। এইভাবে এই মশলাটা 7 থেকে 10 মিনিট রান্না করার পর নারকেলের দুধ মিশিয়ে দিচ্ছি। এটা এখন ফুটে এসছে। আমি এর মধ্যে আগে থেকে ভেজে রাখা চিংড়িগুলো এক এক করে মিশিয়ে দিচ্ছি। এখন এটা আমি মিডিয়াম ফ্লেমে 10 মিনিটের মতো রান্না করব। ফ্রেশ ক্রিমটা মিশিয়ে দিলাম। এভাবে খানিকক্ষণ রান্না করার পর
সব শেষে গরম মশলার গুঁড়োটা মিশিয়ে দিচ্ছি। তারপর 1 থেকে 2 মিনিট মিডিয়াম ফ্লেমে এটা রান্না করলেই প্রন মালাই কারি রেডি হয়ে যাবে। যদি আপনাদের এই রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর লাইক আর শেয়ার করবেন। দেখা হবে আবার অন্য ভিডিওতে।